মাসের শেষ রবিবার করুন এই প্রতিকারগুলি। প্রতিটি কাজ সফল হবে। হিন্দু ধর্মে প্রতিটি দিনকে কোনো না কোনো দেবতা বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবের উপাসনার জন্য শুভ বলে মনে করা হয়। এই দিনে স্নান করার পর মানুষ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে। যদিও আপনি প্রতিদিন অর্ঘ্য নিবেদন করে তাদের খুশি করতে পারেন, তবে রবিবার তাদের পূজা করার একটি আলাদা তাৎপর্য রয়েছে। কথিত আছে যে সূর্য ঈশ্বর, সাফল্য, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের কারণ। রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে সাফল্য পাওয়া সহজ হয় এবং জীবনের অনেক সমস্যা আমাদের থেকে দূরে থাকে। সূর্য দেবতার আশীর্বাদ পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। তবে এই ব্যস্ত জীবনে কিছু মানুষের পক্ষে রোজ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে তারা রবিবার এই শুভ কাজটি করতে পারেন। শুধু তাই নয়, মাসের শেষ রবিবার অর্ঘ্য নিবেদন করা ছাড়াও আরও অনেক ব্যবস্থা করতে হবে। মাসের শেষ রবিবার এই ব্যবস্থাগুলি করুন। 1. সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর এই দিনে মন্দিরে গিয়ে পূজা করা উচিত। সূর্যদেবের পূজা করুন এবং এই সময়ে অন্যান্য দেবদেবীদেরও পূজা করুন। এই দিনে মন্দিরের বাইরে সন্ন্যাসীদের দান করা উচিত। আপনি চাইলে যে কোনো ফল দান করে পুণ্য অর্জন করতে পারেন। শাস্ত্রে দানের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে এবং তা করে আপনি শুধু সূর্য দেবতাকেই নয়, অন্যান্য দেবদেবীকেও খুশি করতে পারেন। 2. কথিত আছে যে রবিবার শুধুমাত্র সূর্য দেবতা নয়, দেবী লক্ষ্মীকেও উৎসর্গ করা হয়। এই দিনে তার পূজা করলে আর্থিক লাভ হয়। মাসের শেষ রবিবার পিপল গাছের নিচে চারদিকের প্রদীপ জ্বালান। এতে করে আর্থিক লাভ হয়। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। এই দিনে কপালে চন্দনের তিলক লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। 3. আপনি কি জানেন যে রবিবার মাছগুলিকে খাওয়ালে সূর্যদেবও খুশি হন? এই দিনে ময়দার বল বানিয়ে মাছকে খাওয়ান। শুধু তাই নয়, আপনি মাসের শেষ রবিবার পিঁপড়াকে ময়দা খাওয়াতে পারেন। এটি করা আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে এবং এটি সম্ভব যে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন অর্থের অভাব, দূর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।